ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চাল কুমড়ার ঘন্ট মাছের মাথা দিয়ে। তো আমি এখানে ফ্রেশ একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি, ফ্রেশ তরতাজা, দেখতেই পাচ্ছেন। তো আমাদের গ্রামের বাড়িতে চাল কুমড়ার গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছি। চাল কুমড়াগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে কুচি কুচি করে নিয়েছি বটির সাহায্যে। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, তো আমাকে বটিতেই ভালো লাগে, এই জন্য বটিতে কুচি করে নিয়েছি। আর এটা যেহেতু আমি মাছের মাথা দিয়ে করবো, এই জন্য মাছের মাথাকে আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে মাছটাকে আমি ভেজে নিয়েছি, মাছের মাথাটাকে দুপাশে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি মাছের মাথাটা উঠিয়ে নেব। তারপর ওই প্যানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা, পাঁচফোড়ন আর কিছু কাঁচামরিচ চিরা, যেহেতু এটা কাঁচামরিচেই রান্না হবে। আর ঘন্টগুলো কাঁচামরিচে রান্না হলে ভালো লাগে। আর কুমড়ের লাইট এগুলোতে রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করলে ভালো হয়, সবুজ সবুজ কালারটা হয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো কাঁচামরিচটা একটু ভালোভাবে ফ্লেভারটা ছড়িয়ে গেলে তেলে, তারপরে আমি দিয়ে দিব এখানে কেটে রাখা কুচি কুচি করে চাল কুমড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়েছি, দেখুন, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হাতের সাহায্যে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার উলট পালট করে নিয়েছি মাঝখানে। তো ঢাকনাকে উঠিয়ে দেখুন জলটা আছে অল্প পরিমাণে, সিদ্ধ হয়ে গেছে আমার চাল কুমড়োটা। এখন এটাকে ভালোভাবে আমি একটু কষাবো মশলার সাহায্যে। 2 মিনিটের মতন এমনিতেই আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি আদা জিরা বাটাটা, দিয়ে আবার কষাবো। দেখুন জলটাও ভালোভাবে কষাতে কষাতে জলটাও বের হয়েছে, আরও গা থেকে ছাড়িয়ে দিচ্ছে। আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব আদা জিরা বাটাটার সাহায্যে। ভালোভাবে একত্র হয়ে যাবে, কষানোও হয়ে যাবে আমার মশলার সাথে। এদিকে আমার জলটাও শুকিয়ে যাবে কুমড়োর। কষাতে কষাতে ঘন্টটা একদম আউড়িয়ে যাচ্ছে, দেখুন অল্প পরিমাণে মানে কমে আসতেছে। গ্রাম বাংলার ভাষায় আউড়িয়ে যাচ্ছে। এখানে মাছের মাথাটাকে আমি হালকাভাবে ভেঙে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে এখন মিক্সড করে নিব। মাছের মাথা ভালোভাবে মিক্সড করে আমি এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এটা মানে ঘন, মানে কি বলবো আর কি, একবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর কি। জলের পরিমাণ থাকতেছেও না, ঘন্টটা একদম আটোমাটো হয়ে যাচ্ছে আর কি। এই তো হয়ে গেছে আমার রান্না, প্রায় শেষের দিকে। একদম কোনো পরিমাণ জল নেই, একদমই শুকনো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে, দেখুন। আর মাছের মাথাটাও কতটা সুন্দর হয়ে গায়ে গায়ে লেগে গেছে মাছগুলো কুমড়োর। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো আপনারা ওইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।